চলো আজকে গোপু সোনার এই ড্রেসটা বানানো দেখাই তোমাদের। তবে আজকের ভিডিওতে না কোনো সেলাই মেশিন বা হ্যান্ড স্টিচ কিচ্ছু করিনি, পুরো ড্রেসটাই বানিয়ে ফেলেছি শুধুমাত্র গ্লু দিয়ে। প্রথমে আমার গোপুর মাপের পেস্টিং পেপার নিয়ে নিয়েছিলাম, তারপরে ওপেনারটা কেটে নিলাম, গোল সার্কেলটা কেটে নিলাম, তারপর কাপড় নিয়ে উল্টো দিকে ওয়াটার স্প্রে করে আয়রন দিয়ে পেস্ট করে নিয়ে চারিদিকটা কেটে নিলাম আর আঠা দিয়ে পেস্টিং এর ধারগুলো সব মুড়িয়ে নিলাম। এরপরে যে দিকটা পেস্টিং আছে সেই দিকেও পুরো আঠা লাগিয়ে আরো একটা কাপড় নিয়ে সেটাকে পেস্ট করে সার্কেল করে কেটে নিয়ে বেসটা রেডি করে নিলাম। এরপরে একটা প্লাস্টিকের ঢাকার সাহায্যে আমি হাফ সার্কেল করে গোটা বর্ডারে একটা ডিজাইন করে নিয়েছি আর রাইনস্টোনের চেন দিয়ে সেই ডিজাইনটাকে পুরোটা কভার করে নিয়েছি। এরপরে গ্লু বিট আর রাইনস্টোনের সাহায্যে গোটা ড্রেসটাই ডিজাইন করে নিলাম ঠিক এই রকম ভাবে। তোমরাও দেখে দেখে করে নিতে পারো এরকম ভাবে। এই পার্টটা করতে একটু সময় লাগবে, বাট তোমরা দেখতে পেয়েছো এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো স্টিচিং মেশিন বা হাতে সেলাইয়ের কোনো কাজই করিনি, যা করেছি সবটাই আঠার সাহায্যে। এরপরে কোমরের বেল্টটা বানিয়ে নিলাম, সেটাও আঠার সাহায্যে। এইভাবে ঘেরটা তৈরি হয়ে গেল। এবারে ওপরের টপটা বানানোর জন্য এক টুকরো কাপড় নিয়ে সেখানে ওড়নার মতো বানিয়ে নিয়েছি আর সেখানেও একটু ডেকোরেশন করে নিয়েছি আর গ্লুয়ের সাহায্যে মেন ড্রেসের সাথে অ্যাটাচ করে দিয়েছি আর ড্রেসটা একেবারে কমপ্লিট হয়ে গেল। কি কেমন লাগলো বলো আজকের ড্রেসটা? আমার গোপু সোনাকে ড্রেসটা পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।